এসভিএফ আর উইন্ডোজের মধ্যে আদতেও কি ক্যাচাল চলছে নাকি এটা একটা প্রমোশনাল স্ট্র্যাটেজি বুঝতে পারছি না সিরিয়াসলি। যে জিনিসটা ঘটছে মানে দুর্গাপুজোতে যে চারটে ছবি আসছে, রঘু ডাকাত, রক্তবীজ 2, দেবী চৌধুরানী এবং যতকাণ্ড কলকাতাতে, এই চারটে ছবির মধ্যে ফাইট ভাই মারাত্মক হতে চলেছে, এটা আমি আগেই বলেছিলাম। কিন্তু মেন ফাইট কিন্তু রঘু ডাকাত ভার্সেস দেবী চৌধুরানী বা রঘু ডাকাত ভার্সেস তোমার যতকাণ্ড কলকাতাতেই বা রঘু ডাকাত ভার্সেস রক্তবীজ 2 ভার্সেস ওই দুটো না, মেন ফাইট কিন্তু হবে এসভিএফ ভার্সেস উইন্ডোজের মধ্যে। কারণ আমরা যদি দেখি দেবী চৌধুরানীর সাথে যুক্ত এডিটেড মোশন পিকচার্স, সেই ছবিটা যে শো কম পাবে এটা আমি বহুদিন আগেই বলে দিয়েছিলাম যে দেবী চৌধুরানী কিন্তু দুর্গাপুজোতে শো কম পাবে। এবং সব থেকে খারাপ অবস্থা হবে যে ছবিটা, সেটা হচ্ছে যতকাণ্ড কলকাতাতেই যে হাল হয়েছিল জঙ্গলে মিতিন মাসির, ভাই ধুলো হয়ে গিয়েছিল জঙ্গলে মিতিন মাসি ছবিটা, এবং তার আগের বছর শাস্ত্রী সেই ছবিটাও সেম হাল কিন্তু যতকাণ্ড কলকাতাতে সাথেও হবে। তোমরা এটা লিখে রেখে দিতে পারো। কিন্তু মেন খেলা যে এসভিএফ ভার্সেস উইন্ডোজ হবে এটা কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম, কারণ এবার কিন্তু দুর্গাপুজোর লড়াইটা ভয়ঙ্করভাবে যাবে। কারণ উইন্ডোজ রক্তবীজ ব্লকবাস্টার দিয়েছে, তোমার তার আগের বছর বহুরূপী ব্লকবাস্টার দিয়েছে, তাদের জায়গা থেকে তারা ঠিক। আবার দেবদা খাদান ব্লকবাস্টার দিয়েছে, ধূমকেতু ব্লকবাস্টার দিয়েছে, টেক্কা সুপারহিট, তোমার প্রজাপতি ব্লকবাস্টার। ভাই দেবদা একের পর এক হিট সুপারহিট ব্লকবাস্টার দিয়ে যাচ্ছে, সুতরাং দেবদার জায়গা থেকে দেবদা ঠিক। এবং এসভিএফ তোমার কিলবিল সোসাইটি বলো বা ছোট ছোট বাজেটের যে ছবিগুলো বানায় না, সেগুলোকেও কিন্তু কোনো রকমে বক্স অফিস থেকে কিন্তু টাকা রিটার্ন করে তারা নিয়ে চলে যায়। সুতরাং তাদের জায়গা থেকেও কিন্তু তাদেরকে আমরা দোষ দিতে পারবো না। সুতরাং দুজনের জায়গা থেকেই দুজনের ঠিক। এবার এখানে তোমরা এসে বলতে পারো যে বুম্বাদাও শো পাবে, বুম্বাদা, দেখো এখানে বেসিক্যালি কোন প্রোডাকশন হাউস কার সাথে যুক্ত আছে সেটা কিন্তু ম্যাটার। বুম্বাদার সাথে যুক্ত আছে এডিটেড মোশন পিকচার, সেই হাউসটা নতুন প্রোডাকশন হাউস। সুতরাং তাকে এখনো পর্যন্ত, সেটা বুম্বাদা হোক বা দেবদা হোক, জিতদা হোক, এই হাউসে যেই কাজ করুক না কেন, এই হাউসটার নামটা পপুলারিটি গেন করতে এখনও 10 বছর টাইম লেগে যাবে। যেটা উইন্ডোজের অলরেডি একটা মানে পপুলারিটি রয়েছে, তার পাশাপাশি এসভিএফ এর রয়েছে। এসভিএফ 30 বছর ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছে এবং এসভিএফ পুরো কোন ঘাটের জল খাওয়া আছে, ঠিক আছে, কোথায় গেলে কি হয় না হয়। এসভিএফ এর ওটিটি প্ল্যাটফর্ম, এসভিএফ এর সঙ্গীত বাংলা, এসভিএফ টেলিভিশন চ্যানেলে সিরিয়াল বানায়, এসভিএফ পুরো মার্কেটিং বোঝে এবং এসভিএফকে বলা হয় মার্কেটিং কিং, মানে এসভিএফ পুরো মার্কেটিং বোঝে। এবং তার পাশাপাশি উইন্ডোজ হচ্ছে কন্টেন্ট কিং। সুতরাং মার্কেটিং কিং ভার্সেস কন্টেন্ট কিং, এই দুজনের কিন্তু বলা যেতে পারে ফেস অফটা মারাত্মক হবে। এবং এখানে আমি যেটা দেখলাম, দেখে ভাই অবাক, ইন্দ্রনীল রায় লিখেছে, ভাবছিলাম শুরু হচ্ছে না কেন, এই শুরু হলো, এটা ইন্দ্রনীল রায় লিখেছে। তার পাশাপাশি এখানে আবার জিনিয়াসেন কমেন্ট করছে যে আমাদের ট্র্যাক রেকর্ড ভালো বহুরূপী, তাহলে আমাদেরকে কেন শো পেতে অসুবিধায় পড়তে হবে, এটা লিখছে মানে জিনিয়াসেন। এবং তার জায়গা থেকে তারও ঠিক কথা, কারণ বহুরূপী অলরেডি ব্লকবাস্টার হয়ে আছে, তাই বহুরূপী অল টাইম ব্লকবাস্টার একটা ছবি। এবার যদি আমরা দেখি এর মধ্যে ঢুকে গেছে কুণাল ঘোষ, মানে এই লড়াই ডেঞ্জারাস। ভাই কুণাল ঘোষ কি লিখেছে আমি পড়তে গেলে এখন ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। কুণাল ঘোষ বেসিক্যালি লিখেছে দুর্গাপুজোর 4টে ছবি কেই সমান শো দেওয়া উচিত। রক্তবীজ 2 প্রথম পর্ব সুপারহিট হওয়া সত্ত্বেও কী করে শো পায় না, দেবী চৌধুরানীর রঘু ডাকাত সব শো সমান সুযোগ পাক, এবং তার জায়গা থেকে তিনিও কিন্তু ঠিক, সব সিনেমা সমান শো পাক। কিন্তু আমাদেরকে বুঝতে হবে, দেখো মেন খেলাটা হবে এসভিএফ এবং উইন্ডোজের মধ্যে। আগের বছর যদি আমরা দেখি 2023-এর পুজোয় খেলাটা কিন্তু হয়েছিল দশম অবতার ভার্সেস রক্তবীজ। হ্যাঁ, বাঘাযতীন 3 নম্বর পজিশন হোল্ড করেছিল, বাঘাযতীন হিট হয়েছিল, কিন্তু যে মেন ব্যাটেলটা বলে, যেটা কমার্শিয়াল ব্যাটেল বলে বা যেটাকে সিনেমার যুদ্ধ বলে, দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু যুদ্ধটা শুরু হয়েছিল উইন্ডোজ ভার্সেস এসভিএফ এ। তার আগের বছর এসভিএফ ছিল না, সুতরাং এই ক্যাচালটা হয়নি। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং উইন্ডোজ দুজনেই সমানভাবে শো নিয়ে গেছে। শাস্ত্রী সেরকম কিছু করতেও পারেনি, শাস্ত্রীর কথা আমি বাদ দিচ্ছি। সুতরাং আগের বছর কিন্তু লড়াইটা হয়নি। এবার এই বছর থেকে যত বছরই কিন্তু এসভিএফ, ধরো পরের বছর একটা ছবি নিয়ে এলো, আমি কথার কথা বলছি, এটা দেবদাকে ছাড়া হয়তো সপ্তডিঙার গুপ্তধর নিয়ে এলো আবির চ্যাটার্জির সিনেমাটা পরের বছর দুর্গাপুজোতে, এবং তারপরে তখন হয়তো উইন্ডোজ একটা অন্য ছবি নিয়ে এলো, হয়তো অঙ্কুশ দাকে একটা ছবি নিয়ে এলো, বা কথার কথা বলছি প্রসেনজিৎ চ্যাটার্জিকে একটা ছবি নিয়ে এলো উইন্ডোজ। তাও কিন্তু এই ব্যাটেলটা হবে, এই ব্যাটেলটা কিন্তু দুই প্রোডাকশন হাউসের মধ্যে। অনেকে বলতে পারে আবির দেবের লড়াই, দেব প্রসেনজিতের লড়াই, ভাই এখানে কোনো অ্যাক্টারকে দাগিয়ে দিয়ে কোনো লাভ নেই। লড়াইটা মেন হচ্ছে
প্রোডাকশন হাউসের মধ্যে মানে কে বেশি শো টানতে পারে, ও বলছে আমি টানবো, এ বলছে আমি টানবো, এবং দুজনের জায়গা থেকে দুজনা ঠিক, কারণ এসভিএফ এর ট্র্যাক রেকর্ড ভালো, দেবদারও ট্র্যাক রেকর্ড ভালো, উইন্ডোজেরও ট্র্যাক রেকর্ড ভালো। তাহলে এই অবস্থা আমাদের কী দরকার ছিল? আমি এই জন্যেই বলেছিলাম দুর্গাপুজোতে, সেই জানুয়ারি মাসে আমার ভিডিওটা চালিয়ে দেখে নিতে পারো, জানুয়ারি মাসে আমি ভিডিও করেছিলাম, আমি তো ভিডিওর কথা পরিবর্তন করতে পারবো না। আমি তখনই বলেছিলাম রঘু ডাকাত রক্তবীজ 2 এর সামনে আর কোনো ছবির আসা উচিত না, কারণ এই দুটো ছবির যেরকমভাবে যুদ্ধ হবে বাকি ছবিগুলো ধুলোয় মিশে যাবে, এটা আমি বলেছিলাম। এখানে কিন্তু বুম্বাদাকে দোষ দেওয়া বা অন্য কাউকে আমি দোষ দিচ্ছি না, এটা খেলাটা হচ্ছে প্রোডাকশন হাউস, এক্সিবিটার, ডিস্ট্রিবিউটার, হল মালিক, এর ফান্ডা, মূল ফান্ডা হলো এটা। এবং আমি জানুয়ারি মাসেই বলে দিয়েছিলাম যে, তখন ভিডিওটা চালিয়ে তোমরা দেখতে পারো যে রঘু ডাকাত এবং রক্তবীজ 2 এই দুটো ছবির সামনে কোনো ছবি আসা উচিত হবে না। এবং আমি টিল নাও টাইম এখনো এই কথাটা বলবো, রঘু ডাকাত এবং রক্তবীজ 2 এর সাথে দেবী চৌধুরানী এবং যতকাণ্ড কলকাতাতে এই দুটো ছবি ক্ল্যাশ করে মহা ভুল করেছে। কারণ রঘু ডাকাত এবং রক্তবীজ 2 যেভাবে মানে যুদ্ধটা হবে, যেরকম দুজনের শো পাওয়া নিয়ে হবে, এবং দর্শকদের মধ্যে অলরেডি এখন কিউরিয়াসিটি হয়ে গেছে রঘু ডাকাত রক্তবীজ 2, রঘু ডাকাত রক্তবীজ 2। মাঝখান থেকে সাফার করবে দেবী চৌধুরানী, মাঝখান থেকে সাফার করবে যতকাণ্ড কলকাতাতে। কেন মিঠুন চক্রবর্তী ছিল না আগের বছর? মিঠুন চক্রবর্তীকে বলা হয় না মেগাস্টার? তাহলে শাস্ত্রী কি করে ডিজাস্টার হয়? সুতরাং কে কোন অভিনেতা আছে ম্যাটার না, কখন রিলিজ করছে এটা ম্যাটার, কার সাথে রিলিজ করছে। আজকে বহুরূপী, টেক্কা দুটো বড় ছবি ছিল, তা টেক্কাকে তোমরা বলতে পারো বড় ছবি কি করে হয়, বড় বাজেটের তো না, কন্টেন্ট ওয়াইজ বড়, টেক্কা অনেকটা ভালো ছবি ছিল টেক্কা। সেই কারণে আমি বলেছিলাম রঘু ডাকাত রক্তবীজ 2 এর সামনে যে আসবে সে উড়ে যাবে। এই খেলাটাই হচ্ছে। আজকে অনেক ফ্যান বেস আমার উপর রেগে থাকতে পারে যেটা কেন বলছো, কিন্তু আমি যেটা বাস্তব সেটা বলছি, বাস্তবকে তো মুছে ফেলা যাবে না। আর আজকে তোমরা নিজেরাই স্বচক্ষে দেখতে পাচ্ছ, আজকে উইন্ডোজ এবং এসভিএফ এর মধ্যে শো নিয়ে লড়াই হচ্ছে, শো নিয়ে ক্যাচাল চলছে, কিন্তু দেবী চৌধুরানী শত চেষ্টা করলেও বা যতকাণ্ড কলকাতায় শত চেষ্টা করলেও এসভিএফ বা উইন্ডোজের সমান শো পাবে না, কারণ প্রোডাকশন হাউস নতুন। হ্যাঁ, বুম্বাদার ট্র্যাক রেকর্ড ভালো, সেই ওয়াইজ হয়তো কিছু শো পেতে পারে, সেটা খুবই ভালো, আমি চাই বাকি দুটো ছবিও ভালো চলুক, কিন্তু দুজনের জায়গা থেকে দুজনা ঠিক, কিন্তু এসভিএফও ঠিক, উইন্ডোজও ঠিক, এবং আমি চাই দুটো ছবি মারাত্মক চলুক। এবার দেখা যাক কতটা কি হয়, কারণ সবটা দর্শকদের হাতে। এখন 4টে ছবি পুজোতে পড়ে যাবে, ওয়ার্ড অফ মাউথ যার ভালো হবে। আজকে যদি রক্তবীজ 2 এর ওয়ার্ড অফ মাউথ ভালো হয়, রক্তবীজ 2 ভালো চলবে। যদি রঘু ডাকাতের ওয়ার্ড অফ মাউথ ভালো হয়, রঘু ডাকাত ভালো চলবে। হয়তো কথার কথা বললাম, রঘু ডাকাত রক্তবীজ 2 কোনোটাই ভালো হলো না, দেবী চৌধুরানী ভালো চলবে। তবে চান্সেস কম, কারণ রঘু ডাকাত আমরা দেখেছি খাদানের সময় কি ঝড় উঠাতে, বহুরূপীর সময় আমরা দেখেছি হল থেকে সিনেমা না নামতে। আমার বস উইন্ডোজ হিট দিয়ে দিয়েছে। সুতরাং এই দুটো প্রোডাকশন হাউসের চাপে বাকি দুটো ছবির অবস্থা সত্যিই খারাপ লাগছে, কারণ সিঙ্গেল স্ক্রিনে বুম্বাদার শো 3%, বুম্বাদার 3% শো পাবে, এবং যতই সমান সংখ্যক শো পাওয়া না কেন, কান্তারা 2 পরের সপ্তাহে আসছে, কান্তারা 2 অনেক শো খেয়ে নেবে। সুতরাং পুজোর লড়াই এবার নোংরা পর্যায়ে যেতে চলেছে, এটুকু তোমরা ধরে রাখো, কারণ এখানে অলরেডি রাজনৈতিক ব্যক্তিত্ব সবাই ঢুকছে। এবারে দুর্গাপুজোর লড়াই মানে সব থেকে ভয়ঙ্কর হতে চলেছে, কারণ এবছরের দুর্গাপুজো খেলা হবে ভাই, মানে 2023-এর দুর্গাপুজোতে যা হয়নি এবছর তাই হবে। মানে এবছরের দুর্গাপুজোতে কোথাও আমরা বলতে পারবো ভাই খেলাটা জমবে। তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দাও, খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই।